হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 এর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কেমন হয়। না, সেটা হয় এরকম: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে অবশ্যই কী হতে হয় না এ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ সেটা কী হতে হয় না নট ইকুয়ালস টু জিরো হতে হয়। কারণ কি না, এক্স স্কোয়ারের সহগ যদি না নট ইকুয়ালস টু জিরো না হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখানে এক্সটা কি না, এক্সটা হচ্ছে এই সমীকরণের চলরাশি এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্সের সহগ বি এবং সি হচ্ছে ধ্রুবক বা এক্স টু দি পাওয়ার জিরোর সহগ। এখন এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে দুটি দ্বিঘাত, অর্থাৎ এক্সের সর্বোচ্চ পাওয়ার কত না 2, এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, এবং এই দ্বিঘাত সমীকরণকে যদি আমি সমাধান করি তাহলে এখানে এক্সের দুটি মান পাবো। সেটা আমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যেও বের করে নিতে পারি। যেমন কী হয় না, এক্স ইকুয়ালস টু কী হয় না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, অর্থাৎ একবার প্লাস নিলে একটা এক্সের মান পাবো আর মাইনাস নিলে এক্সের একটা মান পাবো, অর্থাৎ এক্সের দুটি মান আসবে। অর্থাৎ এই এক্সের যে দুটি মান সেটাই হবে এই সমীকরণটির দুটি বীজ। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হলে বীজের সংখ্যা হবে 2, একঘাত বা রৈখিক সমীকরণ হলে বীজের সংখ্যা হবে 1, ত্রিঘাত হলে বীজের সংখ্যা 3, এইভাবে বাড়তে থাকবে। এখন প্রথমে আমি 10-এর দাগের 1-এর অঙ্কটা আমি আগে করি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেখানে এমসিকিউ। প্রথম 10-এর এর 1, এটা একটি এমসিকিউ প্রশ্ন। আচ্ছা, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত? একটু আগেই আমি বললাম যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কেমন হয় না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে কী হয় এটাকে হতে হয় নট ইকুয়ালস টু জিরো। এই দ্বিঘাত সমীকরণের এখানে এক্স তো চলরাশি, এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তার মানে এই দ্বিঘাত সমীকরণকে আমি যদি সমাধান করি তাহলে এক্সের দুটি মান পাবো, আর এক্সের এই দুটি মানকেই হবে এই সমীকরণের বীজ। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হবে 2। তাহলে উত্তর কোনটা হবে? অপশান বি, যেটা ওটা সঠিক। পরের প্রশ্নটা কেমন আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণ হলে কোন শর্তটি সঠিক? যেটা আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটি দ্বিঘাত সমীকরণ কখন হয়? যখন এটা কী হয় নট ইকুয়ালস টু জিরো হয়। তাহলে অপশন সি, এটা কারেক্ট। আচ্ছা, একটি সির 3-এর দাগের প্রশ্নটা, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। দ্বিঘাত সমীকরণ কেমন হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো। এই দ্বিঘাত সমীকরণের চলরাশি কোনটা? এক্স। সেখানে এক্স, এই চলের সর্বোচ্চ ঘাত কত? 2, এইটা 2। এবার 4-এর দাগের প্রশ্নটা করব। 4-এর দাগের প্রশ্নটা এরকম দেওয়া আছে। এবার জিজ্ঞেস করছে যে এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কি কোনোটি নয়। এটা আমি দেখিনি, সমাধান করলেই পেয়ে যাব। সমীকরণটা কেমন ছিল? 4 × 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু, এদিকে কী আছে না 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। ঠিক সমাধান করলেই পেয়ে যাব। 4 × 5 = 20, এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 7 = 28, 28x প্লাসে প্লাসে প্লাস, 4 × 2 = 8 আর 5 × 4 = 20, এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 6 = 30, এক্স প্লাসে প্লাসে প্লাস, 5 × 3 = 15। সবগুলোকে একই দিকে নিয়ে নিই, কী হবে? 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 প্লাস 20x এদিকে এলে মাইনাস 20x স্কোয়ার মাইনাস 30x এদিকে এলে প্লাস 30x প্লাস 15 এদিকে এলে মাইনাস 15 ইকুয়ালস টু জিরো। আচ্ছা, প্লাস 20x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার কেটে গেল, 30x থেকে মাইনাস 20x বাদ দিলে 2x আর প্লাস 8 মাইনাস 15 মাইনাস 7 ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে যে চলরাশি যেটা আছে এক্স, সেই এক্সের হাইস্ট পাওয়ার কত 1, তার মানে এটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। এটা একটি রৈখিক সমীকরণ। 5-এর দাগের প্রশ্নটা এরকম দেওয়া আছে, কি আছে না এক্স স্কোয়ার বা এক্স ইকুয়ালস টু
6। আচ্ছা, এখানে বলে রাখি, যেহেতু এক্স এখানে একটা ভাগে অর্থাৎ ভাজক হিসেবে দেওয়া আছে, হরে দেওয়া আছে, তার এক্স স্কোয়ারকে এক্স দিয়ে আমি ভাগ করছি, তার অবশ্যই এটা কী হবে, এই এক্সের মান কখনো জিরো হতে পারে না। এখানে তো বলে দেওয়া নেই যে এক্স নট ইকুয়ালস টু জিরো, এটা বলে দেয়নি। না বললেও আমি কিন্তু ধরে নেব এটা এক্স নট ইকুয়ালস টু জিরো। কারণ কি না, যদি এক্সের মান জিরো হয় তাহলে কী হবে না, জিরো এক্স সমান যদি জিরো হয় তাহলে এটা কী হবে, এটা হয়ে যাবে জিরো স্কোয়ার ডিভাইডেড বাই জিরো, আর এখানে ডান পক্ষ আছে 6, তো জিরো বাই জিরো কী হয়, আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। তাহলে এদিকটা হয়ে যাবে অসংজ্ঞাত আর এদিকটা হবে 6, তাহলে অসংজ্ঞাত ইকুয়ালস টু 6, তাহলে স্যাটিসফাই করছে না। জিরো, যদি এক্সের ভ্যালু জিরো হলে এই সমীকরণটিকে কী হবে, স্যাটিসফাই করবে না। তার মানে এখানে অবশ্যই বুঝতে পারছি এখানে এক্সের মান জিরো হতে পারে না। তার মানে এখানে এক্সের মান যেহেতু জিরো না, তার মানে আমি এক্স কেটে দিতেই পারি। তাহলে কী হবে, একটা এক্স কাটলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, একটা এক্স কাটবে, তাহলে এক্স ইকুয়ালস টু 6। তার মানে এই সমীকরণটির বীজ কী হলো, 6। এই ভুল করে কিন্তু কখনো কেউ এইটটা করে দেবে না, মনে হবে যেন এখানে গুণ করে দিলে হবে। যাই হোক, গুণ করেও সলভ করতে পারো, কিন্তু এক্স কিন্তু নট ইকুয়ালস টু জিরোই হবে। কারণ না হলে এক্স ইকুয়ালস টু জিরো হলে এই যে সমীকরণ যে ভাগ আকারে আছে বা ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাকে কিন্তু স্যাটিসফাই করবে না, জিরো বাই জিরো ফর্ম হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরের সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যার প্রশ্নটা ঠিক এরকম আছে যে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, সত্য না মিথ্যা। দেখি, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে না, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, বা এটা দেখো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না, এটা কী হয়, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, বা এখানে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 3 6 6x প্লাস 3 স্কোয়ার 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এটা দেখো সব কেটে যাবে, মানে জিরো ইকুয়ালস টু জিরো। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। এটা অ্যাকচুয়ালি, এটা কিন্তু একটা সমীকরণ না, এটা একটা কি, এটা হচ্ছে একটা অভেদ। তাই এটা মনে রাখবে, তাহলে এটা একটি দ্বিঘাত সমীকরণ, এটা কি না, এটা মিথ্যা। এখানে সব কেটে যাবে, সব এক্স স্কোয়ার কাটবে, মাইনাস 6x মাইনাস 6x কাটবে, প্লাস 9 সব কেটে জিরো ইকুয়ালস টু জিরো হবে। তাহলে জিরো ইকুয়ালস টুটা কি, ওটা দ্বিঘাত সমীকরণ না, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5। আমি এটা সমাধান করে একটু দেখি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, বা এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস রুট ওভার 25, বা এক্স ইকুয়ালস টু কত হবে না, প্লাস মাইনাস 25 রুট ওভার 25 মানে 5। তার মানে একবার এক্সের মান হবে 5 আর একবার এক্সের মান হবে -5। একবার বলি, যদি এক্স সমান 5 হয় প্লাস 5 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে না, 5 স্কোয়ার 25। আবার যদি এক্স সমান যদি -5ও হয়, তখন এক্স স্কোয়ার সমান কত হবে না, -5 স্কোয়ার কত 25। তার মানে কি দেখলাম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 হলে এক্স ইকুয়ালস টু +5ও হতে পারে, আবার এক্স ইকুয়ালস টু -5ও হতে পারে। অর্থাৎ এই সমীকরণটির দুটি বীজ, একটা +5 আর একটা -5, কিন্তু এখানে বলছে একটি মাত্র বীজ 5, তাহলে এটা মিথ্যা। প্রদত্ত তথ্যটি মিথ্যা। এবার শূন্যস্থান পূরণে আসি। খুব সহজ একটা প্রশ্ন, যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটির এ ইকুয়ালস টু 0 হয় এবং বি নট ইকুয়ালস টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। একটি লিখি, সমীকরণটা লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। যদি এ ইকুয়ালস টু 0 হয় তাহলে কী হবে, এ ইকুয়ালস টু 0 আর বি নট ইকুয়ালস টু 0। তাহলে এ ইকুয়ালস টু 0 হলেও কী হবে না, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, বা এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0, তাহলে 0 প্লাস মানে শুধু থাকছে কি বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটা কি, এখানে এক্সের যে চলরাশি যে এক্স, তার সর্বোচ্চ ঘাত কত 1, তার মানে এটা একটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। তাহলে কী লিখবো, এটা একটা রৈখিক সমীকরণ, পরেরটা কী আছে না, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়। আগে আমি একটুখানি বলি,
একটুখানি আলোচনা করে দিলে ভালো হয় যে যদি আমি একটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা আর একটি বীজ বিটা হয়, তাহলে সমীকরণটা কী করব, আগে আমি যোগফল আলফা প্লাস বিটা সমীকরণ বীজ দুটির যোগফল, একটা বীজ আলফা একটা বীজ বিটা হলে আগে আমি সমীকরণের বীজদ্বয়ের যোগফল বের করব আর বীজদ্বয়ের গুণফল বের করব। তখন সমীকরণটা কী হবে না, সমীকরণটা এরকম হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আসবে। দ্বিঘাত সমীকরণ এরকম একটা আকার আসবে। কী হবে, দুটি বীজ থাকলে বীজদ্বয়ের যোগফল বের করব আর বীজদ্বয়ের গুণফল বের করব। এবার কোনো কারণে ধরো একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, একটু আলোচনা করে রাখি, বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, এখানে অবভিয়াসলি এ নট ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ একটা আলফা আর একটা বিটা যদি হয়, তাহলে মনে রাখবে বীজদ্বয়ের যোগফল কী হয় না, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়ালস টু কী হয়, সি বাই এ। এই দুটো একটু মাথায় রেখো। অ্যাকচুয়ালি এটা এই দুটো না, এই যোগফল এটা এখান থেকেই এসছে। এটা যদি এ ডিভাইড করে দাও কী পাবে বলো তো, না এক্স স্কোয়ার প্লাস বি বাই এ, এই সমীকরণটাকে যদি এ দিয়ে ডিভাইড করে দেওয়া হয় বাই এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0, না 0 বাই এ মানে 0। এবার এই দুটোকে তুলনা করো তো, এক্স স্কোয়ার ঠিক আছে, এটা কী আছে না মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি বাই এ, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর একটা আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, এই যে সি বাই এ, এইটা মাইনাস আলফা প্লাস বিটা মাইনাস ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি বাই এ, আর আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, এইটা। তার মানে এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। এটা একটু মাথায় রাখুন। এখানে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক, তার মানে আলফার মানও এক বিটার মানও এক। অতএব বীজদ্বয়ের যোগফলটাকে বের করে নিই, মানে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল সমান কী হবে না, দুটোই তো এক, 1 প্লাস 1 2, আর বীজদ্বয়ের গুণফল কী হবে, না 1 ইন্টু 1 হলো 1। তাহলে সমীকরণটি কী হয় না, সমীকরণটার আকার হয় এরকম, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। বা এটা কি লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত 2x প্লাস বীজদ্বয়ের গুণফল কত 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ, সেটা হচ্ছে এটা, যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হলে সমীকরণটি হবে এইটা। এবার ঠিক একই রকম একটা অঙ্ক আমরা সলভ করেছিলাম, যদিও কিন্তু ওখানে আলাদা ছিল, ওখানে ডিভাইড করা ছিল, ওই জন্য এক্সটা নট ইকুয়ালস টু কী হয়ে গিয়েছিলো, 0 হয়ে গিয়েছিলো। ঠিক একটু আগেই আমি যেটা সলভ করলাম অঙ্কটা, এই অঙ্কটা এটার সঙ্গে গুলিয়ে ফেলো না, এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা গুলিয়ে ফেলো না। আচ্ছা আরেকবার বলি, এই অঙ্কটাই কিন্তু এক্সটা নট ইকুয়ালস টু, যেহেতু এখানে ডিভাইড আছে তাহলে এক্সটা কী হবে, অলওয়েজ নট ইকুয়ালস টু 0। কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু নেই, তার মানে এখানে এক্সের মান 0 আসতেই পারে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x বা এক্স স্কোয়ার প্লাস 6x, এদিকে এলে মাইনাস 6x ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিলে কী হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। অতএব হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা এক্স ইকুয়ালস টু কি 6। তার মানে একটা এক্সের মান হচ্ছে 0 আর একটা এক্সের মান 6, অর্থাৎ সমীকরণের এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x সমীকরণটির বীজদ্বয় কি একটা 0 ও 6। এরপর 11 দাগের প্রশ্নগুলো আসে, 2 নম্বরের প্রশ্ন থাকে, এগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এরকম আছে,
এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ একটি বীজ 1 হলে এ এর মান কত? আচ্ছা, একটি বীজ যেহেতু 1, তার মানে এই 1, এই বীজটা মানে এক্সের মান তো 1 একটা, তার মানে এই 1টা কী করবে? এই সমীকরণটিকে সিদ্ধ করবে। আমি লিখে নিচ্ছি, প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর দিচ্ছি। যেহেতু 1 1 নম্বর সমীকরণের একটি বীজ, অতএব এক্স ইকুয়ালস টু অতএব 1 প্রদত্ত সমীকরণটিকে কী করবে? সিদ্ধ করবে। 1 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করবে, তার মানে এক্সের জায়গায় 1 বসালে বাম পক্ষ সমান ডান পক্ষ, তার এক্সের জায়গায় কী বসাবো? 1 বসাবো, তাহলে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 0। 1 স্কোয়ার কত? 1 প্লাস এ প্লাস 3 ইকুয়ালস টু 0, বাকি না এ প্লাস 4 ইকুয়ালস টু 0, বা এ ইকুয়ালস টু কত? প্লাস 4 দিকে গেলে -4, তাহলে এ এর মান হবে -4। অতএব ইকুয়ালস টু -4। এর পরের প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নটা এরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? অপর বীজটির মান লিখি। আচ্ছা, ধরে নিলাম, ধরি অপর বীজটি হলো ধরো আলফা কি বিটা, কিছু একটা ধরলে হয়, আলফা। এখন দেখো, আমাকে শুধু অপর বীজটির মান নির্ণয়, মানে ওই আলফার মানটা নির্ণয় করতে হবে। আমরা একটি বীজ হচ্ছে 2 আর একটি বীজ আলফা। এখন আমরা বীজদ্বয়ের গুণফল কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। আচ্ছা, এখানে এ হচ্ছে কিছু নেই, মানে এখানে 1, এখানে 1, আর বি এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, সি হচ্ছে 6, এর এ হচ্ছে 1, তাহলে সি বাই এ, বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, তার মানে 6/1, বা দুটো বীজ, একটা 2 একটা আলফা, তাহলে 2 ইন্টু আলফা ইকুয়ালস টু 6/1 মানে 6, বা আলফা ইকুয়ালস টু কী হবে? 6/2, বা আলফা ইকুয়ালস টু 3। অতএব অপর বীজটি হলো 3। তিন নম্বর প্রশ্নটা এরকম আছে যে এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান, ঠিক একই রকম প্রশ্ন, অপর বীজটির মান চেয়েছে। তার মানে ধরি ওই একই রকম করব, ধরি অপর বীজটি হলো আলফা, অপর বীজটি আলফা। তাহলে আমি কি জানি? আচ্ছা, এখানে দেখো এ হচ্ছে এখানে 2, বি হচ্ছে কে, আর সি হচ্ছে 4, এটা। এবার অপর বীজটার গুণফল কী হয়? বীজদ্বয়ের গুণফল নিয়ে করছি, আর যোগফল নিলে কী হবে? -b/a, তাহলে এখানে বি, এখানে কে এর মান তো জানি না, তাহলে মানটা আসবে না। আচ্ছা, তাহলে বীজদ্বয়ের গুণফল কী হয়? c/a, সি হচ্ছে 4 আর এ হচ্ছে 2, বা বীজদ্বয়ের গুণফল মানে 2 ইন্টু আলফা, 4/2 কত? 2, বা আলফা সমান কত? 2/2, বা আলফা সমান 1।
অতএব অতএব নির্ণেয় বীজটি বা অপর বীজটির মান হলো 1। আচ্ছা, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর দেওয়া আছে। আচ্ছা, আগে লিখে নিই যে ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স, হলো এক্স। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো না, একটুখানি আমি বলে দিই। ধরো প্রকৃত ভগ্নাংশ কোনটা না, লব আর হর যদি থাকে, লব বাই হর, একটা ভগ্নাংশে লব বাই হর এইভাবে যদি থাকে, প্রকৃত ভগ্নাংশের জন্য লবকে ছোট হতে হয়, হরকে বড় হতে হয়। ধরো 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই প্রকৃত ভগ্নাংশের অনন্য কি হবে না, ঠিক 1/, ওইটা হবে, মানে এটা উল্টে যাবে, কত হবে 3/2। তাহলে এটা হচ্ছে অনন্যক। প্রকৃত ভগ্নাংশের অনন্যক হবে এইটা, অনন্যক হবে এটা। মানে প্রকৃত ভগ্নাংশ যদি 2/3 হয়, তার অনন্য কী হবে 3/2, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা কিন্তু সবচেয়ে বড়, এটা কিন্তু একের চেয়ে বেশি, এই মানে একের চেয়ে বেশি, বা হ্যাঁ এটা একের চেয়ে বেশি হবে, কারণ লবটা বড় হর ছোট, এটা কিন্তু বড়। আর এটা কিন্তু একের থেকে ছোট, এটা কিন্তু মিনিমাম হলো একের থেকে বড় হতে হয়, এটা একের থেকে বড় হবে। এবার তার মানে এটা প্রকৃত ভগ্নাংশের চেয়ে তার অনন্যকের মান বেশি। এখানে কি আছে, তাহলে এর অনন্য কি হবে, ওয়ান বাই এক্স। প্রকৃত ভগ্নাংশ যদি এক্স হয়, তার প্রকৃত ভগ্নাংশের অনন্য কি 1/x। এখন একটু আগেই যেটা বললাম যে প্রকৃত ভগ্নাংশের অনন্যকটা কিন্তু বড়, তার মানে এইটা বড় আর এটা ছোট, অনন্যকটা বড় আর এটা কিন্তু ছোট হবে। এবার এখানে বুঝতে পারছি একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর মানে বিয়োগফল 9/20, তার মানে বিয়োগফল কি আছে, পজিটিভ আছে, মানে অবশ্যই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয়েছে, তার মানে অনন্যক থেকে প্রকৃত সংখ্যা বিয়োগ করা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে কি লিখব, 1/x মাইনাস এক্স ইকুয়ালস টু 9/20। এটাই হলো নির্ণেয় সমীকরণ, যে সমীকরণটা লিখতে বলেছে এটাই হচ্ছে সেই সমীকরণ। এরপরে 5-এর দাগের অঙ্কটা আসবো। 5-এর দাগের অঙ্কটা একটুখানি বড় হবে, কিন্তু খুব ভালো প্রশ্ন এটা। এখানে কি আছে না, দেখো এই একটা সমীকরণ দেওয়া আছে, এই প্রদত্ত সমীকরণ বলে লিখে নিচ্ছি। ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়ালস টু 0, এটা আছে। এখন এই প্রকৃত এই সমীকরণের দুটি বীজ আছে, একটা -5 একটা -7। এখন বীজদ্বয়ের, তাহলে এটা এ এটা বি আর এটা হচ্ছে সি, তাহলে ওই আমি অরিজিনাল যে আকার সেটার সঙ্গে তুলনা করলে এটা এ এটা বি আর এটা সি। এখন বীজদ্বয়ের গুণফল থেকে আগে স্টার্ট করি। বীজদ্বয়ের গুণফল কী হয় বলো তো না, বীজদ্বয়ের গুণফল সমান কী হয় c/a, সি মানে এইটা 35 বাই এটা এ, এটা সি আর এটা এ, বীজদ্বয়ের গুণফল। আর এখানে বীজ দুটি কী আছে, একটা -5 একটা -7, তাহলে -5 ইন্টু -7 সেটা হচ্ছে 35/a, বা মাইনাসে মাইনাসে প্লাস 35 ইকুয়ালস টু 35 ডিভাইডেড বাই এ মাল্টিপ্লাই করি, 35a ইকুয়ালস টু 35, বা এ ইকুয়ালস টু কত হবে 35 ডিভাইডেড বাই 35, আর 1 ডাইরেক্ট লিখে দিলেও হতো, বা এ ইকুয়ালস টু 1। তাহলে এর মানটা পেয়ে গেলাম, এখন বি এর মানটা নির্ণয় করতে হবে, আর বি এর মানটাও নির্ণয়। এবার বীজদ্বয়ের যোগফল, বলো তো বীজদ্বয়ের যোগফলের সূত্র কি,
বীজটার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি, এই যে মাইনাস বি মাইনাস থাকছে বি ডিভাইডেড বাই এ, বি ডিভাইডেড বাই এ। আচ্ছা বীজটার যোগফল কী হবে না, একটি বীজ হচ্ছে -5 প্লাস অপর বীজ কত -7, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, বা -5 -7 কত হবে -12 ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, বা এখন এর মান তো 1, তাহলে -12 ইকুয়ালস টু মাইনাস বি বাই 1, বা মাইনাস বি লিখছি, বি বাই 1 না হয় লিখছি, চলো একটা লাইন বেশি করছি, তাহলে মাইনাস বি ইকুয়ালস টু -12, বা বি ইকুয়ালস টু কত হবে 12, অর্থাৎ নির্ণেয় মান এ সমান 1, বি সমান 12। বি ইকুয়ালস টু 12। এখন আরও দুটো এক্সট্রা কোশ্চেন করব, এটা আমাদের বইতেই দেখে নেবে, প্রয়োগের দিকটায় আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই রকম প্রশ্ন এসছে পরীক্ষায়, যদিও এবছর 2026 সালের মাধ্যমিকে এই প্রশ্ন না, এই রকম একটা প্রশ্ন এসছে। দিয়েছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণ আর একটি বীজ সর্বদা শূন্য হওয়ার শর্ত কী? একটি বীজ শূন্য হবে। আচ্ছা এটা তো বুঝতে পারছি a ≠ 0, তার মানে এটা তো আসছে না, a = 0 হতেই পারে না, একটি বীজ শূন্য হবে। আচ্ছা একটা দেখো তো, যদি c = 0 হয় তাহলে কী হবে? তাহলে থাকছে না সমীকরণটা কী হবে, ax² + bx = 0, কারণ সির মান তো শূন্য, এটা থাকছে। এখান থেকে এক্স কমন নিলে কী হবে, ax + b = 0, তার মানে কী পাচ্ছি, অতএব হয় x = 0 অথবা ax + b = 0, বা এখানে x সমান পাবো -b/a, এরকম একটা পাচ্ছি। তার মানে একটা এক্সের মান 0 আর একটা এক্সের মান কত -b/a। তার মানে একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি হলো, একটি বীজ শূন্য, এই যে একটি বীজ শূন্য চলে এসছে, শূন্য কখন হলো, যখন c = 0 হয়, অর্থাৎ ধ্রুবক পদ যেটা সেটা শূন্য হয়ে গেলে কী হবে, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 হবে। আচ্ছা এরপরে আজকে লাস্ট প্রশ্ন এরকম আছে, এই সমীকরণ একটা আছে, দ্বিঘাত সমীকরণে দুটি বীজই শূন্য হবে। দুটি বীজ কখন শূন্য হবে না, দেখো তুই, যদি বি সমানও 0 হয় আবার সি সমানও 0 হয়, তাহলে কী হবে না, ax² + b তো 0, তাহলে 0 × x + c ও 0 = 0, বা কী লিখতে পারি, ax² এটা 0 + 0, 0 + 0 = 0, বা ax² = 0, তার মানে, বা x² = হয়তো 0 করো, 0/a মানে 0, তার মানে x × x = 0, তার মানে এই এক্সটাও 0 আর এই এক্সটাও 0, অতএব হয় x সমান 0, এই এক্সটা সমান 0, অথবা এই সেকেন্ড এক্স এইটা সমানও 0। তাহলে দেখো এই দুটি বীজই কী হয়ে গেছে, 0 হয়ে গেছে, কখন না, যদি b = 0 আর c = 0 হয়। অপশান ডি কারেক্ট।